ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারাবির নামাজে আমরা কোনরকম নামাজে বলতে ইনশাআল্লাহ এই কাজ শুরু হবে সূরাতুল বনী ইসরাঈল দিয়ে 11 নম্বর আয়াত থেকে সূরাতুল বনী ইসরাঈল শেষ হবে, এরপরে শুরু হবে সূরাতুল কাহফ। এবং আজকের নামাজে আমরা সূরাতুল কাহফের 74টি আয়াত তেলাওয়াত করার মধ্যে আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। এই পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 29 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের জন্য মধ্যম পন্থা অর্থাৎ এর ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলছেন ওয়ালা তাজআলিয়াকা মাগলুবাতান ইলা উনুকি, হে নবী আপনি বের হওয়ার সময় আপনার হাতকে কাঁধে ধরে রেখেন না, অর্থাৎ তীব্রতার সাথে বের হবেন না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, পরিপূর্ণ হাতটাকে একবারে ছড়িয়ে দেয় না যাতে করে আপনি নিঃস্ব হয়ে যান। মোহতারাম হাজিরিন, এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় যে ব্যয় করার সময় আমাদেরকে মিতব্যয়ী হতে হবে, হিসাব করে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বনী ইসরাঈলের 44 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াস আরদু ওয়া মান ফীহিন, এই সাত আসমান এবং জমিন এবং এই দুয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুই সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে। তো ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কিছু নেই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় তাসবিহ পাঠ করে না। ওয়ালাকিন লা তাযকুরুনা তাসবিহহুম, তোমরা তাদের তাসবিহ পাঠ করার কথা বুঝতে পারো না। মোহতারাম হাজিরিন, এই পাহাড়, পর্বত, পাথর, জড় পদার্থ যা কিছু রয়েছে আমরা মনে করি এগুলো নিষ্প্রাণ, অথচ না, এগুলো নিষ্প্রাণ নয়। এগুলা তারা তাদের নিজের অনুভূতি প্রকাশ করে, নিজের মতো করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় তাসবিহ পাঠ করে। মোহতারাম হাজিরিন, একটু পরেই 53 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য পরস্পর কিভাবে কথোপকথন করবে, কিভাবে কথা বলবে এর উত্তম একটি শিক্ষা আমাদের দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন যে হে নবী আপনি আপনার বান্দাদেরকে বলে দিন তারা যখন পরস্পর কথাবার্তা বলে তখন যেন তারা সর্বোচ্চ পর্যায়ে সম্বোধন এবং সম্ভাষণ সর্বোচ্চ সুন্দর সুন্দর পর্যায়ে বলে। কারণ শয়তান সর্বদা চেষ্টা করে যে ভাইয়ের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে, পরিবারের মাঝে একটি ফাসাদ সৃষ্টি করে রাখার সর্বোচ্চ চেষ্টা করে, এই কথা বলতে করে। তাই কথা বলার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত এবং পরস্পর সর্বোচ্চ শালীন এবং নমনীয়তার সাথে কথা বলা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।